আসসালামু আলাইকুম। ভুল করে হলেও আপনি যে আমার এই ভিডিওটিতে ক্লিক করেছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা হর হামেশাই আমাকে একটি কমন প্রশ্ন করেন যে ভাই আমি তো ম্যাথ বুঝি না, ইংরেজি বুঝি না, বা অনেক বছর ধরে পড়াশোনার টাচে নেই, তো আমার পক্ষে কি সম্ভব সরকারি চাকরিতে ফাইট করা বা যোগ্যতা অর্জন করা? আমি কি বেসিক তৈরি করতে পারবো? আমি কি প্রস্তুতি গ্রহণ করতে পারবো সরকারি চাকরির জন্য? অন্য 8-10 জন প্রার্থীর সাথে কি ফাইটিং করতে পারবো কি না? এইটা একেবারে আমার কাছে কমন প্রশ্ন। আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে একেবারে শূন্য থেকে আপনি শুরু করলেও অসাধারণ একটি প্রস্তুতি, অসাধারণ একটি বেসিক আপনার তৈরি হয়ে যাবে, যা অন্য 8-10 জনও কিন্তু আপনার সাথে টিকতে পারবে না এই চাকরির লড়াইয়ে। তো বিশ্বাস না হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর সব সময়ের মতোই বলে নিচ্ছি, ফর দ্য ফার্স্ট টাইম আপনি যদি আমার এই দরবারে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। আর অলরেডি যদি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। প্রথমে আপনাকে আমি জিজ্ঞেস করি যে আপনি কি ইন্ডিভিজুয়ালি শুধুমাত্র একটি জবের জন্য প্রস্তুতি নিতে চাচ্ছেন, নাকি সকল জবের জন্য প্রস্তুতি যাতে একসাথে হয়ে যায় তেমনভাবে প্রস্তুতি নিতে চাচ্ছেন? আপনার উত্তর যদি হয় হ্যাঁ আমি সকল জবের জন্যই প্রস্তুত হতে চাই, তাহলে আপনাকে আমি কয়েকটা বইয়ের সাথে পরিচয় করিয়ে দেব, যে বইগুলো পড়লে আপনার ইনশাল্লাহ হয়ে যাবে। প্রস্তুতির জন্য, বেসিক তৈরির জন্য অনেকগুলো আহামরি বইয়ের কিন্তু প্রয়োজন নাই, কিছু বই হলে কিন্তু এনাফ। এই যে আমার টেবিল ভর্তি বই দেখতেছেন, সবগুলো কিন্তু কাজের নয়, কিছু অকাজের বইও রয়েছে, কিন্তু অনেক সময় এই অকাজের বইয়েরও প্রয়োজনীয়তা রয়েছে, কিন্তু সেটা আপনি এই মুহূর্তে এই স্টেজে বুঝবেন না, আপনার সেটা অনেক পরে বুঝতে পারবেন যে অপ্রয়োজনীয় বইও কেন প্রয়োজন হয়। তো প্রথমত আপনার বেসিক তৈরি করতে হবে, সেই জন্য আগে বেসিক বইগুলো জানতে হবে। আমি ধরেই নিচ্ছি যে আপনার কোনো ধরনের প্রস্তুতি নেই, গণিত, ইংরেজি বা বাংলা ব্যাকরণ এই সমস্ত কোনো কিছু আপনি খুব একটা বুঝেন না। আপনি কিভাবে শুরু করতে পারেন? প্রথমেই ম্যাথ দিয়েই বলি। হ্যাঁ, ম্যাথ বা অঙ্ক তো আমরা ইন্ডিভিজুয়াল নাম্বারকে বলে গণিত বলতে পারি আমরা। হ্যাঁ, গণিত দিয়ে শুরু করি। গণিত আপনার একেবারে বেসিক দুর্বল, তাই তো? আপনি যে কাজটি করবেন, প্রথমত একেবারে বোর্ড বই বলতে কি আমার কাছে আছে, এই যে দেখাচ্ছি, এই যেগুলো সব বোর্ড বই। হ্যাঁ, বোর্ড বই বলতে 6, 7, 8, 9 যে বোর্ড বইগুলো রয়েছে। আপনি খুব দুর্বল হলে ম্যাথে আপনি একেবারে ক্লাস 5 থেকে শুরু করবেন। আপনি টপিক ধরে করবেন। কেমন? ধরুন লসাগু ক্লাস 5 থেকে শুরু করবেন, 6-এর, 7-এর, 8-এর যে লসাগুগুলো আছে এইভাবে একেবারে শুরু থেকে শুরু করবেন। ঠিক তেমনি উৎপাদক, মান নির্ণয়, ওগুলো একেবারে শুরু থেকে শুরু করবেন। আর ওগুলোর জন্য আপনি বই নিয়ে বসলে অনেকটাই বুঝে যাবেন। নিচের দিকের বই যেহেতু রয়েছে, ওগুলা বোর্ড বইগুলো, আমি বলতেছি বোর্ড বইগুলো যেগুলো আমরা পড়ে এসেছি কিন্তু এখন ভুলে গিয়েছি। আপনি ওই বইগুলো নিচের দিক থেকে করলে আপনি তো একেবারে বুঝেন না, তা তো না, অনেক দিন যাবত আপনি হয়তো টাচে না, সেই জন্য বুঝেন না। তো ওগুলা সামনের ওই বইগুলো থেকে করলে অনেকটাই বুঝবেন। আর এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ বা তথ্য প্রযুক্তির যুগ, আপনি ইউটিউবে অসংখ্য চ্যানেল রয়েছে ভালো ম্যাথের জন্য, ইংরেজির জন্য। ওগুলো চ্যানেল কোনো একটি ভালো চ্যানেল দেখে আপনি 10 মিনিটের মতন আরও কিছু ভালো চ্যানেল রয়েছে, ওগুলা থেকে ম্যাথ দেখে আপনি করতে পারেন। অসাধারণ একটি বিষয় ইউটিউব থেকে ম্যাথ শেখার। এইভাবে আপনি ম্যাথটা গ্রো করবেন একদম নিচের দিক থেকে। একেবারে আপনি বিশ্বাস করুন সকল জবেই কিন্তু নিচের দিক থেকে প্রশ্ন করে। আপনি টান দিয়ে বিসিএসের বা এই যে পিএসসি যে সিলেবাসটা রয়েছে ওইটা টান দিয়ে দেখেন, ওখানে কিন্তু সব এই লসাগু, গসাগু, মান নির্ণয় ওগুলা কিন্তু একেবারে বেসিক বিষয়গুলো অ্যাড করেছে তারা। তো ওগুলা ধরে করলে দেখবেন 2-3 মাসে আপনি কাবার অনেকটাই আপনি বেসিক দূর করে ফেলবেন। এক্ষেত্রে হয়তো আপনার লজ্জা লাগতে পারে, অনেকে দেখলে বলবে যে ভাই আপনি এই বয়সে এই স্টেজে এসে এই লসাগু গসাগু করতেছেন। আপনার যদি লজ্জা হয় তাহলে দরজা বন্ধ করে নিজে শিখবেন। তাহলে এটা তো আপনাকে করতে হবে, কারণ এটা না করলে তো চাকরি পাবেন না। আপনি যদি মনে করেন চাকরি আপনার প্রয়োজন, তাহলে মাস্ট বি এটা করতে হবে। লজ্জায় কি আসে যায়? লজ্জায় আপনাকে পার পেয়ে দেবে? লজ্জা আপনাকে উতরে দেবে? লজ্জা আপনাকে চাকরি এনে দেবে না তো। সুতরাং লজ্জা করে লাভ নেই। আপনি দরজা বন্ধ করে একা শুরু করুন। 2-3 মাস পরেই নিজেই আপনার ইমপ্রুভটা বুঝতে পারবেন যে আপনি তো অনেক কিছু জেনে গিয়েছেন। সুতরাং এইভাবে ম্যাথ, ঠিক এইভাবে ইংরেজির ক্ষেত্রে যদি বলি একেবারে গ্রামার আমার এই কথাগুলো আমি নিয়মিত বলি। নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, ডব্লিউএইচ কোয়েশ্চন, আর্টিকেল, একেবারে বেসিক যে বিষয়গুলো রয়েছে, নেরেশন এই জাতীয় যেগুলো রয়েছে
সবগুলো গ্রামার ধরে ধরে পড়ুন। এবার শুনুন বাংলার কথা বলি, বাংলা একটা বইয়ের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। বাংলার এই যে বইটা দেখতে পাচ্ছেন, এটা বস এটা হচ্ছে 9-10-এর বাংলা ব্যাকরণ বোর্ড বই, ব্যাকরণ বোর্ড বই। সকল চাকরি ক্ষেত্রে বিসিএস সহ মানে সিংহভাগ প্রশ্ন করা হয় ব্যাকরণ থেকে, আর অল্প দু একটা প্রশ্ন করা হয় সাহিত্যের অংশ থেকে। বাজারের 1000 বই একদিক দিয়ে, আর এই 9-10-এর বোর্ড বইটি একদিক দিয়ে। হ্যাঁ, এইটা থেকে সবাই কপি করে, এমনকি আমরা নিজেরাও কপি করে, এটা বলতে দ্বিধা নেই। এটা হচ্ছে বস। আপনি যদি এইটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে বারবার পড়েন, আপনি বাংলার জন্য বস হয়ে যাবেন, আমি গ্যারান্টি দিচ্ছি। এই বাংলাকে কপি করে আমরা একটা বই তৈরি করছি অলরেডি, একেবারে কপি। বইটা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন, একেবারে কপি ব্যাকরণ থেকে নিয়ে। সুতরাং এইটা একটা বস বই। এই বইটি পড়বেন, আপনি ব্যাকরণের অনেক কিছু জেনে যাবেন, বাংলার দুর্বলতা দূর হয়ে যাবে। তাহলে কি গেল? ম্যাথ গেল, ইংরেজি গেল, আর হলো এইটা। আচ্ছা, অনেকে জিজ্ঞেস করতে পারেন যে ভাই ইংরেজির বই কি পড়বো? সেক্ষেত্রে আমি সাইফুডসের দুটো বই বলতে পারি। একটা হচ্ছে ট্রান্সলেট টু ইংলিশ, আর একটা হচ্ছে পাসপোর্ট টু গ্রামার। এই দুটো বই, অথবা আপনারা চাইলে অন্য যে কোনো বই বাজার খুঁজে নিতে পারেন, কিন্তু আমার সাজেস্ট হচ্ছে এই দুটো বই খুবই ভালো, আপনার বেসিক গ্রামার তৈরি করে দেবে অনায়াসে। অন্য হাজারো বই থেকে ব্যতিক্রমী এই দুইটি বই, অন্তত আমার দৃষ্টিতে। এই হলো বিষয়। আর বাংলার কথা তো এই মুহূর্তে বললাম, এই 9-10-এর বাংলাটা আপনারা সংগ্রহ করবেন, পাশাপাশি এইটা পড়লে আমার ধারণা হয়ে যাবে, বেসিক তৈরি হয়ে যাবে। তারপর আসুন সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানের জন্য এই মুহূর্তে আপনি প্রফেসরের একটি বই আছে, বিশেষ সংখ্যা। হ্যাঁ, এটা 100 টাকা নেবে, এইটা দিয়ে শুরু করবেন। অথবা এই যে বইটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নাইম স্যারের সাধারণ জ্ঞানের বেসিক ভিউ, সেটাও কিনতে পারেন। তো এরকম ট্রাস্টেড যেগুলো নির্ভুল, ওরকম বই থেকে সাধারণ জ্ঞান শুরু করতে পারে। এর পাশাপাশি সব কিছুর পাশাপাশি জব সলিউশন হয়তো আমি দেখাতে পাচ্ছি না, নিচের দিকে আছে আমার এখানে একটা জব সলিউশন পাশাপাশি রাখবেন। এইগুলো দিয়ে যদি আপনি শুরু করেন, দেখবেন 6 মাস পর অনেকে আপনার কাছে কিন্তু ঘেঁষতে পারবে না। যারা খুব আহামরি নিয়ে বলতো যে অনেক দিন ধরে পড়াশোনা করতেছে, তারা কিন্তু অনেকটাই আপনার সাথে পারবে না, কারণ আপনি একেবারে গোড়া থেকে শুরু করেছেন, নিচের দিক থেকে। তাহলে দেখুন, আমি যে বইগুলোর কথা বললাম ওগুলো কিন্তু খুব বেশি পয়সাওয়ালার বই নয়। হ্যাঁ, অনেক টাকা যাবে, বিষয়টা তেমন নয়। সব মিলিয়ে 500 টাকার ভেতরে কিন্তু আপনার প্রস্তুতি হয়ে যাবে। আবার অনেকে জিজ্ঞেস করেন, আমার মাথায় এই মুহূর্তে এসেছে, পরে ভুলে যাব, যে আমার এখানে কী কী বই রয়েছে। মানে একটা কমন প্রশ্ন আমার কাছে। এখানে বই ভাই সব আমার বিসিএসের লিখিত বই, ওগুলো আপনাদের জন্য না। আপনারা জানেন আমি বিসিএসের জন্য অনেক দিন ধরে ট্রাই করতেছি, কপালে হয়তো হচ্ছে না, আল্লাহ জানেন কি হবেন। তো যাই হোক, এই হলো বিষয়গুলো, লিখিত বই, ওগুলো আপনার পড়ার জন্য। এই মুহূর্তে আপনার এগুলোর প্রয়োজন নেই। আপনি যে বইগুলোর কথা বললাম ওগুলা সংগ্রহ করে পড়েন, তাহলে দেখবেন একেবারে স্বর্ণ থেকে আপনি হিরো হয়ে যাবেন, আমি গ্যারান্টি দিচ্ছি, যদি এইভাবে শুরু করেন। কারণ এইভাবে আমিও শুরু করেছি, আমার আগে যারা ছিল তারাও শুরু করেছে, আপনার আগে যারা সিনিয়র ছিল, যারা এই মুহূর্তে ভালো ভালো পজিশনে রয়েছে, তারাও ওই পোর্টটা পাড়ি দিয়ে ওইভাবে পাড়ি দিয়ে এসেছে। সুতরাং আপনি ওইভাবে পাড়ি দিলে আপনিও সফল হবেন, এতে কোনো ধরনের ডাউট নেই। এখানে আরেকটি বিষয় বলে নিচ্ছি, অনেকে এই মুহূর্তে হয়তো আপনাদের মনে জিজ্ঞাসা জাগতে পারে যে ভাই তাহলে আপনারা বিভিন্ন যে চাকরি ওয়াইজ বিভিন্ন যখন নিয়োগ দেয়, লাইক এনএসআই, এই মুহূর্তে আমাদের এনএসআই বা কার্য সহকারী এলজিডির বই বাজারে চলতেছে, তো আপনারা বলতে পারেন যে ভাই তাহলে আপনারা এই আলাদা আলাদা বই নিয়ে আসেন কেন? আসলে এটার কারণ হচ্ছে ওগুলোতে আপনারা প্রিভিয়াস প্রশ্ন পাবেন এক, আর দ্বিতীয় হচ্ছে ওই বইগুলোতে একেবারেই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বিভিন্ন বই থেকে নিয়ে এসে এক জায়গায় দাঁড় করানো হয়, সেই জন্য এই বইগুলো। আর আপনি যদি এই সকল বইগুলা, যে বইগুলো এতক্ষণ বললাম, ওগুলো যদি মাথায় থাকে বা পড়তে পারেন, তাহলে ডেফিনেটলি আমাদের ওই ছোট ছোট বইয়ের প্রয়োজনীয়তা নেই। আপনি এই বেসিকগুলো যদি সব মাথায় থাকে বা মনে রাখতে পারেন, তাহলে ডেফিনেটলি ওগুলো এনাফ, ওই বইগুলোর প্রয়োজন নাই। ওই বইগুলো তাদের প্রয়োজন যারা অনেক বেশি পড়ার সময় নেই, যে একসাথে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পাওয়ার জন্য। এই হলো বিষয়, আপনার মনের কৌতূহলটা আমি মিটিয়ে দিলাম। আরেকটি কাজ করতে পারেন, আপনি যখন এই প্রিভিয়াস প্রশ্ন, বিগত সালের প্রশ্নগুলো, বিসিএস পিএসসির যে বিগত সালের প্রশ্নগুলো পড়বেন, তখন একটা বিষয় খেয়াল রাখবেন যে কোন কোন প্যাটার্নের প্রশ্নগুলো খুব বেশি আসে, সেগুলো নোট করে ফেলবেন। যেমন আমি এই কাজগুলো দীর্ঘদিন ধরেই করি, এই যে আমার প্রত্যেকটা নোট করা আছে। কীরকম, আমি ধরুন এই যে একটা দেখাচ্ছি, কী লেখা আছে আমি জানি না আপনারা স্পষ্ট বুঝতে পারতেছেন কিনা। লেখকদের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ আমি অনেক স্টাডি করে বের করেছি যে লেখকদের জন্ম, মৃত্যু বা বিভিন্ন বই, এই প্যাটার্নের বইয়ের নাম, এই প্যাটার্নের প্রশ্ন সর্বাধিক করা হয়, আর সব থেকে বেশি এই প্রশ্নগুলো আসে সাহিত্যের অংশ থেকে। আমি ওগুলো একদম নোট করে ফেলেছি যে কার কার নাম বেশি আসতেছে,
কার কার বইয়ের নাম বেশি বেশি আসতেছে সবগুলো আমি এখানে লিপিবদ্ধ করে ফেলেছি, যার কারণে আমার জন্য সহজ হয়ে গিয়েছে। আমি বুঝতে পারি যে কোন কোন লেখকদের প্রশ্ন বেশি আসে। ঠিক তেমনি বিভিন্ন টপিক ওয়াইজ বিভিন্ন আন্দোলন এবং চুক্তির বেসিক তথ্যসমূহ অনেক চুক্তি নিয়ে আন্দোলন নিয়েও প্রশ্ন করা হয়। কোন কোন আন্দোলন নিয়ে চুক্তি নিয়ে বেশি প্রশ্ন করে সেগুলো আপনি নোট করে ফেলতে পারেন, তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে। একটা বিষয় খেয়াল রাখুন যে অন্যের মতো পড়লে হবে না, পড়তে হবে রিচার্জ করে, তাহলে আপনার পড়াশোনাটা একদম ঠিকঠাক মতো জায়গা মতো লাগবে। অনেক পড়ে তো আপনি কভার করতে পারবেন না, ভুলবেন আবার পড়বেন, অনেকটা কষ্ট হয়ে যাবে। আর আপনি যদি জায়গাটা বুঝে ফেলেন তাহলে স্মার্টলি আপনার পড়াশোনা হবে। আর এই কাজগুলো করতে একটু সময় লাগে, কিন্তু বিশ্বাস করুন এই সময়টা কোনোভাবেই অপচয় নয়। এটা করতে গেলে যে আপনার যদি 20 দিন যায়, সেই 20 দিনে আপনি দেন, কোনোভাবে এটা আপনার অপচয় নয়, এটা আপনার ইনভেস্ট করা। কথা আছে যুদ্ধের আগেই নাকি রেজাল্ট নির্ধারিত হয়ে যায় কে জিতবে বা হারবে তার রণকৌশলের উপর। সুতরাং আপনি পড়ার আগেই আপনাকে রণকৌশল থাকতে হবে যে আপনি কীভাবে পড়বেন। এই হলো বিষয়। এই কাজগুলো করলে ডেফিনেটলি আপনার অসাধারণ বেসিক তৈরি হয়ে যাবে। আজকে মনে হয় অনেকটা বেশি বকবকি করে ফেললাম, তো রেখে দিচ্ছি। যদি সামান্যতম উপকার হয়ে থাকে তাহলে ডেফিনেটলি লাইক দিবেন, ভালো না লাগলে ডিসলাইকও দিবেন, কারণ আপনার ডিসলাইককেও পার্সোনালি আমি অনেক বেশি রেসপেক্ট করি। রেখে দিলাম, ইনশাল্লাহ সামনে আরও কথাবার্তা হচ্ছে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।